আমি বারবার ধরে বলছি যে টাকার বিষয়ে আমি কিছু জানি না। তুমি তো আমাকে একদম বিশ্বাস করছো না। তুমি কি মানুষ? আমি মানুষ নই? তুমি আজ আমাকে চোর মারলে। মারলাম চোর? কি করছো বৌমা? এই যে মা লতাটা দিচ্ছি। কেন গো মা, তুমি কিছু বলবে আমাকে? সকাল থেকে তুমি কিছুই খাওনি, আগে খেয়ে নাও না মা, তারপরে না হয় কাজ করবে। অনেকটা তো বেলা বয়ে গেল। ঠিক আছে মা, আর একটু কাজ বাকি আছে, করে দিই, আমি করে দিয়ে খাবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, তুমি খেয়ে নাও না। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে, আমি ওই দিকের কাজগুলো করছি। আমার শাশুড়ি মা আমাকে আমার মায়ের মতোই ভালোবাসে। আমি বোধহয় গত জন্মে অনেক পুণ্য করেছিলাম, তাই তো এমন শাশুড়ি মা পেয়েছি। সুস্মিতা, এই ব্যাগটা তুমি রেখে দিও তো। এতে না 50,000 টাকা আছে, অফিসে আমি এবার কাল নিয়ে যাবো, বুঝলে? আমি এখন কাজ করছি, তুমি এক কাজ করো না, তুমি এখন হারমোনিয়ামের উপর টাকাটা রেখে দাও, আমি পরে আলমারিয়ে রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, এখানে রইলো, বুঝলে? মনে করে কিন্তু রেখে দেবে আলমারিতে, আমি একটু বাজারে যাচ্ছি। ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর মায়ের জন্য একটা দের ভাড়া আনবে কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে। দুর্গা দুর্গা। সুস্মিতা, কাল যে আমি তোমাকে টাকার ব্যাগটা দিয়েছিলাম, ওটা একটু আনো তো। চলে যাও, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ব্যাগটা নিয়ে আসছি। কি হলো? টাকার ব্যাগটা তো এখানেই ছিল, আমি তো কালকে মনে করে আলমারিতেও রাখিনি। কোথায় গেল টাকার ব্যাগটা? এখানেই ছিল। আমি এখন কি বলবো? কি হলো? খালি হাতে ব্যাগটা কোথায়? তোমাকে যে আমি বললাম টাকার ব্যাগটা আনতে। টাকার ব্যাগটা হারমোনিয়ামের উপরেই ছিল, কালকে আমার আলমারিতে রাখতে একদম মনে ছিল না, কিন্তু এখন আমি ব্যাগটা খুঁজেই পাচ্ছি না। কি বলছো তুমি? অফিসের টাকা 1-2 হাজার টাকা নয়, 50,000 টাকা ছিল, আর তুমি কি বলছো খুঁজে পাচ্ছ না? আরে পাওনা গেলে যে বিশাল অসুবিধা হয়ে যাবে। আমি সব জায়গাতে ভালো করে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি গো, কোথাও খুঁজে পাইনি আমি ব্যাগটা। তুমি কি মেন্টাল আছো? তোমাকে এত করে বলার পরও তুমি ঠিক জায়গায় ব্যাগটা রাখতে পারো না? না যদি খুঁজে পাই আমি কি করব বলো, কিন্তু ওখান থেকে ব্যাগটা যাবে কোথায় আমি কিচ্ছু জানি না গো, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা সুস্মিতা, আমি তোমার নিজের মানুষ, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, টাকাগুলো তুমি আবার হাতাওনি তো? তুমি আজ আমাকে আমাকে সন্দেহ করছো, আমাকে অবিশ্বাস করছো, যে কিনা কোনোদিন তোমার অনুমতি ছাড়া তোমার একটা টাকায়ও হাত দেয় না, আজ তুমি তাকে সন্দেহ করছো আমি তোমার টাকা সরিয়েছি? কি করে বলছো? সুস্মিতা, নাটক না করে পরিষ্কার সত্যি কথা বলো, টাকাটা তুমি কোথায় খরচ করেছো বা কোথায় লুকিয়ে রেখেছো? তুমি এভাবে আমাকে জাজ করতে পারলে? এভাবে জাজ করতে পারলে? আমি কতবার করে বলছি আমি তোমার টাকা নিইনি, জানি না তোমার টাকার বিষয়ে,
তা সত্ত্বেও তুমি আমি যখন তোমাকে টাকাটা দেই তখন তো তুমি ছাড়া ওখানে কেউ ছিল না, তাছাড়া মাও ছিল না। তাহলে এখন টাকাটা পাওয়া যাচ্ছে না মানে কি? একমাত্র তুমিই জানো। এখনো বলছি সুস্মিতা, টাকাটা কোথায় তুমি ঠিক করে বলো। আমি বারবার ধরে বলছি যে টাকার বিষয়ে আমি কিছু জানি না, জানি না। তুমি তো আমাকে একদম বিশ্বাস করছো না। তুমি কি মানুষ? আমি মানুষ নই? তুমি আজ আমাকে চোর মারলে। মারলাম চোর, মারলাম তোমাকে আমি চোর। চোর মারলে আমাকে, যে মেয়েটা তোমাকে না খাইয়ে এক ফোঁটা জলও মুখে দেয় না, আজ তুমি তাকে অবিশ্বাস করে এইভাবে চোর মারলে। চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না তোমার আমি। এই কি হলো রে, তোরা এভাবে চিৎকার করছিস? আর বৌমা, বৌমা কাঁদছে কেন? কি হয়েছে বল, কি হয়েছে? জিজ্ঞেস করো, তোমার এই গুণধর বৌমাকে জিজ্ঞেস করো। অফিসের বস আমাকে 50,000 টাকা দিয়েছিল রাখতে, আমি বিশ্বাস করে ওর হাতে তুলে দিয়েছিলাম। আর ও সেই 50,000 টাকা চুরি করেছে, মানতেই চাচ্ছে না। তুমি জিজ্ঞেস করো তো। আমি কিছু জানি না মা, কিছু জানি না। বিশ্বাস করো তুমি মা, কিছু জানি না। টাকার ব্যাগ 50,000 টাকা? আরে সে হারমোনিয়ামের উপর ছিল তো? হ্যাঁ হ্যাঁ, টাকার ব্যাগ ছিল, আর তাতে ছিল 50,000 টাকা। আরে আমি তো ব্যাগটা রেখেছি। তুই আমাকে একবার জিজ্ঞাসা করে দেখবি। এমনি এমনি তুই বৌমাকে কাঁদাচ্ছিস। তোকে যে আমি কি বলবো, ভালো লাগছে না আমার আর। চলে আয়, তোরা দুজনে নিচে আয়। কি বলছো মা, তুমি ব্যাগটা রেখেছো? সংসার হলো বিশ্বাসের জায়গা। যে সংসারে বিশ্বাস নেই, ভরসা নেই, ভালোবাসা নেই, সে সংসার একদিন তাসের ঘরের মতো ভেঙে যায়। বন্ধুরা, আমাদের নাটকটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।